প্রথম পর্বে আমরা দেখেছি এক স্বামীর দুই বউ, এক গ্রামের বউ অতি সাধারণ, আর একজন শহরের মডার্ন বউ। আসলে প্রথমে বসের কথায় শহরের মডার্ন বউকে বিয়ে করে ফেলে, তারপরে সেই গ্রামে আসে। গ্রামে বাবা মায়ের কথায় গ্রামের এক অতীব সাধারণ মেয়েকে বিয়ে করে নেয়। সেই গ্রামের মেয়েকেই বেশি ভালোবাসে, কারণ শহরে মডার্ন বউ একটু আধুনিক আর অতটা ভালোবাসে না তার বরকে। তারপর তারপর কি হলো এই পরিবারের, দেখতে পাচ্ছি। এখন আপাতত তিনজনে একসাথেই থাকে শহরে। অনেক কষ্ট করে অর্জুন ভালোভাবে নিজের অফিসের কাজগুলো করে। কাজের চাপে সে দুই বউকে সমানভাবে সময় দিতে পারে না। বাবা, এইভাবে আর হবে না, আমাদের ছেড়ে চলে যাবে বলেছিল অর্জুন, তাই আমি সব মানিয়ে নিয়েছি। কিন্তু কিন্তু এইভাবে আর কদিন চলবে বলো তো? আমাকে খুবই কম সময় দেয় অর্জুন। এই শুনে তার বাবা বলে, দেখ মা, এই কথা বলতে অর্জুন কিন্তু খুব ভালো ছেলে। আমাদের অফিসটা ডুবতে বসেছিল, ছেলেটা অনেক দিন রাত পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে এসেছে, তাই সে সময় দিতে পারছে না। ঠিক মতো ওকে একটু সাপোর্ট কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। এইভাবে আর কতদিন বাবা? আমার বিয়েতে 6 মাস হয়ে গেল, এখনো আমরা এক জায়গাতেও ঘুরতে গেলাম না। আচ্ছা, এই ব্যাপার। তাহলে এই উইকেন্ডে আমি তোদের জন্য এক সপ্তাহের একটা ট্রিপ প্ল্যান করে দিচ্ছি, তাহলে তোরা তিনজনে ঘুরে আয়। ওদিকে অর্জুন তার গ্রামের বউকে বাড়িতে নিয়ে এসেছিল। শহরে এসে একটা ফ্ল্যাটে তারা থাকে। আসলে দুই বউই আলাদা আলাদা রুমে থাকত, পাশাপাশি ছিল তাদের ফ্ল্যাট, তাদের রুম। শহরের বউ অর্জুনের জন্য তেমন একটা টিফিন, খাওয়া দাওয়া কিছুই রেডি করে দিত না, তাই বেশিরভাগটা সময় অর্জুন তার গ্রামের বউয়ের বাড়িতেই থাকতো, কারণ গ্রামের বউ তার যত্ন করত, রান্না করে দিত, তাই সবসময় সে সেখানে থাকারই চেষ্টা করত। আমি তোমাকে তোমার টিফিনটা প্যাক করে দিয়েছি, তুমি খেয়ে নিও। আর এটা হচ্ছে লাঞ্চ বক্স, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি খেয়ে নিও। অনেক অনেক ধন্যবাদ দেয় অর্জুন তার বউকে। আরে আরে বউকে কি কেউ থ্যাংক ইউ বলে নাকি? এটা তো আমার কর্তব্য, দায়িত্ব। অফিসে চলে আসে অর্জুন। অফিসে এসে সে এতদিনের পরিশ্রমের ফল পায়। যে ডিলটা নিয়ে এতদিন ধরে কথা হচ্ছিল, যে ডিলটা পেলেই তার কোম্পানি অনেক লাভ করতো, এটা তারা পেয়ে গেছে। এই জন্য সে খুবই আনন্দ হয়। তাই অর্জুনের শ্বশুর মশাই, মানে অর্জুনের বস, অর্জুনকে বলে, তোমার জন্য এই এতদিনের পরিশ্রম সফল হয়েছে। যাও, তোমাদের জন্য একটা বড় সড়ো ট্রিপের প্ল্যান করছি। তোমাদের বিয়ে হয়েছে 6 মাসের ওপর হয়ে গেল, তোমরা এখনো কোথাও ঘুরতে যাওনি। যাও, এবার সকলে মিলে একটু দার্জিলিং থেকে ঘুরে আসো, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি। অর্জুনও আনন্দ পায় এবং বাড়িতে এসে তার দুই বউকে নিয়ে এই ব্যাপারে কথা বলতে থাকে। তোমরা দুজনেই ব্যাগটা গুছিয়ে নাও, আমরা কালই যাব দার্জিলিং। শহুরে বউ এইসব কথা শুনে রেগে যায়। সে মনে মনে ভাবে, কোথায় আমি ভাবলাম আমরা একা যাব, এই বোন বোন আমাদের সাথে যাবে? যা, তোমার সাথে আর পার্সোনাল সময় কাটাতে পারবো না আমি। এইসব কথা শুনে অর্জুন বলে, হ্যাঁ, কেন যাবে না বলো, আমরা তিনজনেই একসাথে আনন্দ করব। দেখো, শহরের বউয়ের মনে মনে ভীষণ হিংসা করতে থাকে আর চিন্তা করতে থাকে কিভাবে গ্রামের বউকে এই ট্রিপটা থেকে বাদ দিতে পারে। তাই সে বসে বসে ফোন দিয়ে আঁটতে থাকে। একদিন সকালবেলা শহরের বউ গ্রামের বউয়ের বাড়িতে আসে। আরে বোন, আমার বাথরুমটা না একটু খারাপ হয়ে গেছে, তোমার এই বাথরুমে স্নান করে নি। এই বলে বাথরুমে ঢুকে বাথরুমের চারিদিকে সাবান ছড়িয়ে রাখে। তারপর আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে স্নান সেরে। কিছুক্ষণ পর ওই বাথরুমের ভেতরে গ্রামের বউ ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে পা পিছলে পড়ে যায় আর গ্রামের বউয়ের কোমরে ভীষণ চোট পায়, পায়ে চোট পায়। ডাক্তার আসে। ডাক্তার এসে বলে, শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, এখন কোনো মতেই বেড রেস্ট ছাড়া কোনো উপায় নেই, কোনো কাজ করতে পারবে না। ডাক্তারের কথা শুনে বাড়ির সকলের মন খারাপ হয়ে যায়। কত শখ করেছিল তিনজনে মিলে ঘুরতে যাবে, এখন আর হবে না। এখন শুধু আমি আর অর্জুন যাব, আমাদের পার্সোনাল সময় কাটাবো। আরে তুমি একই বলছো, এই অবস্থায় একে রেখে দিয়ে আমি কি করে একা ঘুরতে যাই বলো তো? আরে বাবাই তো আমাদের টিকিট কেটে দিয়েছে, আর না গেলে টিকিটের পয়সা তো জলে যাবে, টাকাটা নষ্ট হবে না, আর বাবারও তো খারাপ লাগবে। এই সব কথা শুনে অর্জুনের শ্বশুর মশাই, মানে অফিসের বস, বলে, আরে মা, তুই কি বলছিস বলতো? বাড়ির একজনের অবস্থা এরকম, আর তুই না ঘুরতে যাওয়ার কথা ভাবছিস? এই টাকা কিছুই নয়, এরকম অনেক টাকা এক সেকেন্ডে আমি এবার ইনকাম করে ফেলবো। তুই এক কাজ কর, পরে যাবি, এখন গিয়ে কাজ কর। বরং এখন গিয়ে কোনো লাভ নেই, তার জায়গায় তুই এই বোনের সেবা কর। শহরে বউ ভীষণই রেগে যায়। কোনো মতেই সে কিছুতেই ঠিক করতে পারে না।
রেগে জিনিসপত্র ভাঙাভাঙি ছোড়াছুড়ি করতে থাকে, কারণ সে চেয়েছিল সে আর অর্জুন কিছুটা একান্তের সময় কাটাবে, কিন্তু তার সামান্য ভুলের কারণে তাদের ঘুরতে যাওয়াটাই ক্যান্সেল হয়ে যায়। আমি চেষ্টা করতে থাকলাম কিভাবে আমি ঘুরতে যাব অর্জুনের সাথে, কিন্তু কিন্তু আমার বাবা আর অর্জুন কিছুতেই রাজি হচ্ছে না এখন ঘুরতে যাওয়ার জন্য। আমি এত কষ্ট করে একটা প্ল্যান করলাম, সব বাতিল হয়ে গেল। আমি চেয়েছিলাম একা ঘুরতে যেতে, এখন তো আমার ঘুরতে যাওয়াই হলো না। আবারও পরে যখন ঘুরতে যাব তখন আবার আমাকে একটা কিছু প্ল্যান করতে হবে, নয়তো আবার তিনজনকেই বাবা পাঠাবে। তার উপরে আমাকে এখন খেয়াল রাখতে হবে বোনের, তার সেবা যত্ন করতে হবে। এটা তো আমার একদমই ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও। এই সময় বলে ওঠে অর্জুন। তখন শহুরে বউ বলে, আমরা আমরা কি ঘুরতে যাচ্ছি? না না, তুমি আমার ওই বাড়িতে যাবে। ও ভীষণের কোমরে চোট পেয়েছে, ও দাঁড়াতে পারছে না, ওর খেয়াল রাখতে হবে তো। শহুরে বউ তো ভীষণ রেগে যায়, কিন্তু আর কি করবে, স্বামীর কাছে কিছুই করতে পারে না, আর বাবাও তাকে বলেছে বোনের খেয়াল রাখতে। তাই সে জিনিসপত্র গুছিয়ে চলতে থাকে স্বামীর সেই বাড়ি এবং বোনের খেয়াল রাখে। বাবা, আমাকে এত সকালে উঠে আবার টিফিন বানাতে হবে? আমার টিফিন, আমার লাঞ্চ সব রেডি করেছো তুমি? কি গো, ওই গেলে উঠলে? আমি তো অফিস যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি সব রেডি করেছো? যেমন তেমন করে শহুরে বউ রান্না করে দেয়, আর সে রান্না এতটাই খারাপ খেতে হয়, খাবার খাওয়াই যায় না। তাই অর্জুন সকালে ব্রেকফাস্ট না খেয়েই রেগে বেরিয়ে যায়। আমি বরাবরই জানতাম তুমি রান্না বান্না খুব একটা ভালো করতে পারো না, কিন্তু সাধারণ প্লেট অমলেট করতে পারো না সেটা জানতাম না। তুমি বলো না কেন আমি বেশিরভাগটা সময় ওই বাড়িতেই থাকি? কারণ এই মেয়েটা আমার সমস্ত জিনিসের খেয়াল রাখে, আমার সমস্ত কিছু রেডি করে দেয়। এছাড়া এই হাতের রান্না খেয়ে দেখবে একবারে ফার্স্ট ক্লাস হোটেলকে হার মানিয়ে দেবে। মাঝে মাঝে আমার কাছে বিভিন্ন রকমের প্রজেক্টের কাজেও সে সাহায্য করে। এর জন্যই কিন্তু আমি এত বড় বড় ড্রিল ক্র্যাক করতে পারি। থাক, কাকে আর বলছি এইসব কথা, তুমি তো রেগে যাও এর কথা ভালো কিছু প্রশংসা করলে। এগুলো সব ডাস্টবিনে ফেলে দাও, আমি সবই বাইরে খেয়ে নেবো। এটা অযোগ্য, এটা খাওয়াই যায় না। এই বলে অর্জুন রাগ দেখিয়ে চলে যায়। এইসব শুয়ে শুয়ে শুনছিল তার অসুস্থ গ্রামের বউ, আর শহরে বউ এত কথা শুনে কান্নাকাটি করতে থাকে। একসময় অসুস্থ বউ তাকে ডেকে বলে, দিদি দিদি তুমি একদম কেঁদো না, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। আসলে আমি সব আমার মায়ের কাছ থেকে শিখেছি, তোমার মা নেই তো, তাই তোমাকে কে শিখিয়ে দেবে বলো, এতে তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে সব শিখিয়ে দেবো, তুমি চিন্তা করো না, আমাকে একটু সুস্থ হতে দাও। আমি আমি কিছু পারি না বলে অর্জুন আমার দিকে একটুকু মন দেয় না, আমাকে ভালোবাসার চেষ্টা করে না, আমাকে বোঝার চেষ্টা করে না। আমি তোমার কাছে সব শিখে অর্জুনের একটু ভালোবাসা পেতে চাই, তুমি সত্যি আমাকে শিখিয়ে দেবে বোন? হ্যাঁ হ্যাঁ দিদি, কেন শিখিয়ে দেবো না, একদম আমি সব শিখিয়ে দেবো। শহুরে বউ মনে মনে অনেকটা খারাপ লাগে, কারণ সে কাউকে কিছু বলতে পারে না, কারণ সেই হচ্ছে এই ঘটনার পিছনে আসল কালপিট। সে ছোট হয়ে যাবে যে মেয়েটার এত বড় ক্ষতি করেছে, সে মেয়েটাকে সবকিছু বলে দিতে চায়। সেই মেয়েটাই আবার তাকে বলছে হাত ধরিয়ে সবকিছু শিখিয়ে দেবে, নিজের দিদির মতো সে তাকে ভালোবাসে। এরপর থেকে শহুরে বউ আরো গ্রামের বউয়ের যত্ন নিতে থাকে। আস্তে আস্তে তার যত্নে গ্রামের বউ সুস্থ হয়ে ওঠে। দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো, তোমার সেবার জন্যই আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম। বাবা, তুমি এক কাজ করো, আমাদের জন্য তিনজনের একটা টিকিট কেটে ফেলো, এই বললো শহরের বউ, আর তিনজনে আমরা গিয়ে ঘুরে আসি। আচ্ছা দিদি, তুমি আমাকে একটা সত্যি করে কথা বলবে, তুমি সেদিন বাথরুমে সাবান ফেলেছিলে বলো? আমি সব বুঝতে পেরেছি, কিন্তু আমি জানতাম তুমি একদিন না একদিন ঠিক পাল্টে যাবে, তারপর তুমি নিজের ভুল বুঝতে পারবে। আর দেখো, এটাই হলো, তুমি আজকে নিজের ভুল বুঝতে পেরেছো, আমাকে এত সাহায্য করলে। আমি কথা দিচ্ছি তোমাকে আমি সব শিখিয়ে দেব। আর আমার তো কোনো দিদি নেই, তুমিই হবে আমার দিদি। আমাকে আমাকে ক্ষমা করে দাও বোন, আমি অনেক বড় ভুল করেছি, আমি বুঝতে পারিনি। একদিকে ভালো হয়েছে দিদি, তোমার এই ভুলের জন্য আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেছি। তুমি আমার দিদি, আমি তোমার বোন, এইভাবেই আমরা সারাটা জীবন একসাথে থাকবো। এইটা যদি তুমি না করতে, এখনো পর্যন্ত হয়তো আমরা একে অপরের বন্ধুই হতে পারতাম না। এরপর থেকে তিনজন একসাথে থাকতে শুরু করে। তোমরা কি বুঝলে, সবসময় চেষ্টা করবে একে অপরের পাশে থাকার, একে অপরকে হিংসা না করার। হিংসা করা খুব খারাপ, এতে একে অপরের পাশে থাকলে জীবন চলাটা অনেকটা সহজ হয়ে যায়।